গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে সকালটা আমি শুরু করলাম একটি বোরিং অনলাইন অ্যাসাইনমেন্ট দিয়ে। ট্রাস্ট মি, এটা ভীষণই বোরিং ছিল। কি খাচ্ছ তুমি? আমি হুম, আবার দেখাচ্ছি কি খাচ্ছ? আওয়াটা কি সেটা? কি? আবার যাও আলু ভাজা। হুম ভালো, হুম সুন্দর। হুম আচ্ছা, খাও। কি করবা? নেই সকাল সকাল আমার ঘরে মাহি চলে এসেছে, তাই মাহির সাথে একটু খেলা করছিলাম। আর খেলা করতে করতে ভুলেই গেছি যে আমি এখনও বিছানাটাই তুলিনি। মানে সকাল থেকে সেই বোরিং অ্যাসাইনমেন্টটা করেছি, তারপরে আর কোনো মুডই ছিল না। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আজ একটু বাড়িতে রয়েছি, ভাবলাম যে কত কিছু করব এটা ওটা, বাট কিছুই করা হলো না। 2:30 বেজে গেল, আমি জাস্ট এখন স্নান টান করে এলাম। আর বাইরে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, অসময় বৃষ্টি, কি বলবো বলো তো। যাই হোক, এখন লাঞ্চ করব। সো বাড়িতে থাকলে আমি যেভাবে লাঞ্চটা করি, সুন্দর করে আসন পেতে কাঁসার থালায় লাঞ্চ করতে আমি খুব পছন্দ করি। আর আজকে দুপুরের লাঞ্চে রয়েছে ডাল, বেগুন ভাজা আর ডিমের অমলেট, যেটা আমার খুবই ফেভারিট। আফটার লাঞ্চ বাঙালি বলে কথা, একটু ঘুম না দিলে হয়, ভাত ঘুম দিতেই হবে। যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই চলে গেছে উপরের ঘরে, বিকজ এখন এক্সারসাইজ করতে হবে। তোমরা যারা ডেইলি আমাদের ব্লগ দেখো তারা তো জানোই যে দিনে আমি একটা হলেও ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখার চেষ্টা করি। আজ যেহেতু ছুটির দিন, বাড়িতে রয়েছি, তাই সন্ধ্যাবেলায় এক্সারসাইজটা ডান করলাম। কিন্তু যেদিন ইনস্টিটিউট যাই সেদিন সকালে ঘুম থেকে উঠে অথবা ইনস্টিটিউট থেকে ফেরার পর রাতে আমি এক্সারসাইজটা করি। যাই হোক, কিছুক্ষণ ওয়ার্ম আপ করলাম, কিছুক্ষণ শ্যাডো বক্সিং করলাম। এখন আমি করছি একটু হেভি এক্সারসাইজ, একটু ওয়েট লিফটিং করছি। সো এভাবেই কিন্তু আমি আমার এক্সারসাইজটা রোজই ডান করি। তো অবশ্যই এগুলি ব্লগে দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমাদেরকে মোটিভেট করার জন্য। বিকজ যেখানেই থাকো না কেন, যেমনই পরিস্থিতি থাকুক না কেন, তোমাদের কিন্তু এক্সারসাইজ চালিয়ে যেতে হবে। বিকজ বডি ফিটনেস ভালো থাকলে সমস্ত কাজে কিন্তু মনটা বসে খুব ভালো করে। যাই হোক, আমার এক্সারসাইজ ডান, কিন্তু তারপর করে বসলাম আমি একটা খুব বড় ভুল। বিকজ এত সুন্দর এক্সারসাইজ করার পর খেলাম আমি ব্রেড টোস্ট। কি বলবো বলো, মা বানিয়ে দিয়েছে, কিছু তো আর করার নেই, খেতেই হলো। তোমরা কিন্তু কখনোই এই ভুলটা করো না। ভালো এক্সারসাইজ করার সাথে সাথে ভালো খাবার দাবার খাওয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজ রয়েছে মুম্বাই সিটি এফসি আর ইস্ট বেঙ্গলের ম্যাচ, যেখানে মুম্বাই সিটি এফসি এগিয়ে রয়েছে। আর আমি এই ম্যাচটা খুব ভালোভাবে উপভোগ করছিলাম। কেন? বিকজ আমি কিন্তু ইস্ট বেঙ্গলের সাপোর্টার না, আমি কিন্তু মোহনবাগানের সাপোর্টার। নেক্সট, আজকের বই পড়ার টাস্কটা কমপ্লিট করে শুয়ে পড়লাম। যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়াও আমাদের শর্ট চ্যানেলে ভিজিট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।